নাই 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 ভয় নাই প্রেমী তোমারে প্রণাম জানাই জীবনে দুঃখ বেদনে আজি রহিয়াছে দাদার মনে জীবনে দুঃখ বেদনে আজি রহিয়াছে দাদার মনে মায়েদের মধ্যে গাইতে পারেন কেউ?
হারমোনিয়াম বাজিয়ে হোক না বাজিয়ে হোক ভক্তি গীতি তো পারেন নাকি? অপর্ণা আসেনি? পাশে আর একটা হ্যাঁ মনে হয় ছোট রাজবাড়ি আগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই বলবেন সিঙ্গেল গান কত বলি Nara
গাইতে পারেন না? হ্যাঁ, গাইতে পারেন না? তাহলে ঘড়ি আসুক, তারপরে আবার গান হবে। তাহলে কথা বলেন, ঠাকুর কথা বলেন। কে না বলুন না, বলুন গান করে। এখন হোলি আসুক, অনেক গান হবে। ঠিক আছে, সাইডে দাঁড়ান, বলেন। হোলি চলে আসলে তো ভালো। কি করবি দিলে? হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন। ঠিক আছে, ঠিক আছে। পরম প্রেমময় শ্রী সাগর শ্রী পরমাত্মা জগৎ শ্রী বর্মাশ্রী দরকারে এই ঘরে ঘরে ঢুকে যেতে পারেন। ঘরে ঘরে ঢুকে যেতে পারেন। এখানে উপস্থিত দাদা মায়েদের পবিত্র অনুষ্ঠানে লাভ উঠতে রয়েছে। আমাকে কিছু ঠাকুরের কথা বলতে বলা হয়। ঠাকুরের কথা বলা আমার মতো কতটাই বা সম্ভব। ঠাকুর হচ্ছে অসীম। তো ঠাকুর আমাদেরকে
দীক্ষা সব দীক্ষা ঠাকুরের রাস্তা নাম ছেড়ে বসে ঘরে বসে করতে হবে। কেন নেব, ঠাকুরের নাম কেন গ্রহণ করবো, ঠাকুরের দীক্ষা কেন নেব। আমরা এখানে প্রত্যেকে হয়তো বিভিন্ন দীক্ষা দীক্ষিত আছে, কেউ আছি কুলগুরু, কেউ আছি হয়তো বিভিন্ন রকম দীক্ষা, বিভিন্ন রকম গুরু ধরে আছি। তো আমাদের তো একটা সনাতন ধর্মে একটা গুরু পালন হয়েই থাকে, হ্যাঁ, যে আমরা গুরু ধরি নিয়ে চলি। তো আমরা সদ্গুরু বলছি, সদ্গুরু দীক্ষা নিব কেন নেব। সদ্গুরু দীক্ষা আমি একটা ছোটো একটা উদাহরণ দিয়ে বলতে চাইছি যে এক রাখাল বালক তার গরু, একটা রাখাল বালক তার এক পাল ভর্তি গরু নিয়ে সে গোচরণে গেছে গরু চড়াতে। এবার যথারীতি ছেড়ে দিয়েছে গরুগুলোকে, গরু যথারীতি তারা তাদের মানে চড়ছে। এবার চড়তে 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 একটা গরু মানে কখন যে সময় পার হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, সে খেয়াল নেই, আনখেয়ালে চলতে চলতে সে বনের মধ্যে চলে গেছে। এবার রাখার সেই বাকি গরুগুলোকে ধরে নিয়ে চলে এসছে, তার যথারীতি তার বাড়ি চলে এসছে। কিন্তু একটা গরু তার সেই পাল ছাড়া হয়ে, দল ছাড়া হয়ে সে মানে কীভাবে বনের জঙ্গলে চলে যায়। এবার হঠাৎ করে তার খেয়াল আসে অন্ধকার নেমে আসে। এবার যখনই সে দেখে যে অন্ধকার নেমে আসছে, তখনই দেখে ঠিক সামনেই একটা বড় ভয়ঙ্কর বাঘ দাঁড়িয়ে আছে। এবং সেই বাঘটি সারাদিন বনে খুঁজে একটা তার মানে ক্ষুধা নিবারণের জন্য সে কোনো খাবার পায়নি। তো সে মহানন্দ যে সামনে এক খাবার পেয়েছে, আর গরুও দেখছে যে আমার সামনে বাঘ আমাকে ধরে খাবে। এবার সে আতঙ্ক, তখন গরু মানে পালাতে শুরু করে, দৌড় দেয়। এবার ছুটতে গরু ছুটছে প্রাণ বাঁচানোর জন্য, আর বাঘ ছুটছে তাকে ধরে খাবে, তার ক্ষুধা নিবারণের জন্য। এবার সে ছুটছে মানে কেউ কাউকে ধরতে পারছে না। এবার ছুটতে এমন একটা জায়গায় দেখলো যে গরুটা সামনে একটা মানে জলাশয় মানে কাদামাটি আছে, সেখানে গিয়ে সে পড়ে গেল। এবার সেখান থেকে সে উঠতে পারছে না। এবার বাঘ কি ওই গরুকে ধরার জন্য সেও সেখানে লাভ দিল। এবার সেই কাদা জলে সেও পড়লো, দুজনে হাঁচর পাচর করছে, মানে গরু ওখান থেকে ওঠার জন্য হাঁচর পাচর করছে, বাঘটা তাকে ধরে খাওয়ার জন্য হাঁচর পাচর করছে। এবার বাঘটি গরুটাকে বলছে যে এই কিছুদিন পর আলো ফুটবে, রৌদ্র হবে, জলটা শুকাবে, তখন আমি তোকে ধরে খাবো। তখন গরু বলছে যে আমার কান খাড়ো আছে, আমি শুনতে পাচ্ছি মানে ঝাঁঝর, কাঁসর, এইসব বাজনা শুনতে পাচ্ছি। আমার এতক্ষণ যে প্রভু মানে আমি যে দল থেকে ছাড়া পড়ে গেছি, যখন আমাকে কাউন্ট করছে, গুনছে যে একটা কম আছে, তখন আমার প্রভু সেই আমার কান খাড়ো আছে, শুনতে পাচ্ছি, কাঁসর বাজাচ্ছে, এবার হচ্ছে আমার খুঁজতে পেরেছি। হ্যাঁ, বিভিন্ন অস্ত্র সর্য নিয়ে এসে খুঁজতে পেরেছে। এবার আমার কাছে আসবে, আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তোর কী হবে। তো এটা বললাম এই কারণে যে দেখুন, মানে সে তার প্রভু বলতে কাকে বোঝাচ্ছে, তার সেই রাখাল, সে রাখালটাকে প্রভু বোঝাচ্ছে। রাখাল তাকে নিয়ে গেছিলো, সে রাখাল তাকে পেল না, সেই রাখাল তাকে আবার সে যথাসময় তাকে খুঁজতে গেল এবং তাকে উদ্ধার করলো। তার কাছে সে প্রভু হলো, তাকে উদ্ধার করলো। সে যত মানে অসুবিধায় ছিল, যত এর মধ্যে থাকলো, তাকে উদ্ধার করে নিয়ে আসে। এবার তার প্রভু নয়, বাঘটির কোনো প্রভু আছে, প্রভু নয়। এবার বাঘটিকে ওখানে ধরলো, ওখানে বাঘটিকে মারলো, মেরে দিল। তো আমাদের এখানে প্রত্যেকের একজন গাইড দরকার, একজন প্রভু দরকার, একজন মানে আমাদের সদ্গুরু দরকার, গুরুকরণ দরকার। তো সদ্গুরু দীক্ষা নিব, সদ্গুরু যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে। সঠিক রাস্তা বলতে কি, আমরা মানুষ হয়ে এসেছি, আমাদের গুরু হচ্ছে মা বাবার একটা গুরু। আমরা কিন্তু পৃথিবীতে এসেছি, মা বাবা আমাদেরকে নিয়ে এসেছেন, ঠিক আছে, পৃথিবীতে আলাদা করে। কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ আমাদেরকে শিক্ষা দেন না। মা বাবা কিন্তু আমাদেরকে একটা সময় হয়, যখন ছোটো বাচ্চা হয়, তখন আমরা কিন্তু কোথায় স্কুলে নিয়ে যাই, প্রাইমারি স্কুলে নিয়ে যাই। কারণ কেন প্রাইমারি নিয়ে যাই, এই কারণে যে আমার মা বাবার যে শিক্ষা দেওয়া হোক মানে কমপ্লিট হলো, তারপর আর একটা শিক্ষা শুরু হলো। প্রাইমারিতে নিয়ে গিয়ে আমাদের ভর্তি করে, সেখানে আমাদের একটা শিক্ষা শুরু হয়। প্রাইমারি যখন শেষ হলো, তখন আর একটা আমাদের উচ্চশিক্ষা নিয়ে যায়, তারপর একটা বড় স্কুলে নিয়ে যায়। পরপর কিন্তু তারাও কিন্তু গুরু। আমাদের সমস্ত মানে চলাফেরা
এবং যে আমাদের যে গুরুর কথাটা উদাহরণ করলাম, যে গুরু যেভাবে আমাদেরকে মানে গুরুটা যেভাবে অসুবিধায় করলে তাকে উদ্ধার করবে, আমাদের সমস্ত যে যত রকম অসুবিধা আছে, যত রকম অসুবিধার সম্মুখীন হতে পারে, সমস্ত জায়গা থেকে যিনি উদ্ধার করেন তিনি হচ্ছেন আমাদের সত্য। আজকে চলার পথে আমাদের কত রকম, আমাদের চলার পথে মানে আজকে যে যত রকম মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন রকম, আজকে মানুষ প্রতিটা বাড়িতে বিভিন্ন টাকা পয়সা কোনো অভাব নাই, কোনো কর্মস্থানের অভাব নাই, কিন্তু মানুষ সুখী নাই। সুখী নাই কেন? সঠিক দিশা জানে না, সঠিক পথ চিনে না, কীভাবে আমাদেরকে চলতে হবে, কীভাবে চলতে গেলে আমরা শান্তি পেতে পারি, সেই শান্তির বড়ই অভাব। তো শান্তি কোথায় পেতে পারি? এই সবগুলোর আশ্রয় পাবো, সবগুলোর আশ্রয় যদি আমরা পৌঁছাতে পারি, সবগুলোর আশ্রয় যদি নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমরা শান্তি পেতে পারি। শান্তি মানে কোনো টাকা পয়সা না যে শান্তি মার্কেটে কিনে পাওয়া, যদি কিনা পাওয়া যেত তাহলে আজকে প্রত্যেক কাছে প্রচুর টাকা, শান্তি কিনে নিত, কিন্তু শান্তি কেনার কোনো জায়গা না। শান্তি আমাদেরকে শান্তি যেখানে আমাদেরকে আমাদের একমাত্র সদ্গুরু দিতে পারে, সেই সদ্গুরু দীক্ষা নিতে গেলে আমাদের যে পঞ্চনীতির কথা বলেছে, যজন যাজন ইষ্টনীতি সস্তানি সদাচার, এই পঞ্চনীতি যদি আমরা মেনে চলতে পারি, তা পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যে তাকে অপদস্থ করতে পারে। এই পঞ্চনীতি যদি সঠিকভাবে পালন করতে পারে, পঞ্চনীতি এমন কোনো ইয়ে না। এই যে এখন এই প্রথমেই গল্প হচ্ছিল যে সেই নিকুম্ভিলা যজ্ঞ একমাত্র মেঘনাথ করতে পেরেছিল, নিকুম্ভিলা যজ্ঞ করার পরে তাকে কেউ বধ করতে পারত না, তাকে যুদ্ধক্ষেত্রে কেউ তাকে মারতে পারত না। কিন্তু একদিন নিকুম্ভিলা যজ্ঞ মানে সেই হনুমান সেই নিকুম্ভিলার যজ্ঞ কমপ্লিট করতে দেয়নি, মাঝি পথে নিকুম্ভিলার যজ্ঞটা মানে বন্ধ করে দেয়, তারপরে সে যুদ্ধক্ষেত্রে যায়, তাকে বধ করতে পারে। তো নিকুম্ভিলার যজ্ঞ থেকে কিন্তু আমাদের এই পঞ্চনীতি, ইষ্টভীতি, সস্তনী, সদাচার, যজন যাজন, এই তার থেকে কিন্তু মানে ভয়ঙ্কর শক্তিশালী। এটা যদি আমরা করতে পারি, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো সমস্যা নাই যে তাকে বধ করতে পারে। তো আমাদেরকে এই যজন যাজন ইষ্টভীতি, যজন মানে কি? যজন মানে নামটা নেওয়া। এই যে আমরা যে নাম পেয়েছি, সব দীক্ষা যে নামটা পেয়েছি সেই নামটা গ্রহণ করা, যে যজন দীক্ষা নেওয়া, সব মানে মেন কথা হচ্ছে দীক্ষা নেওয়া। যাজন হচ্ছে আমি দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে আমি কেমন আছি, আমি আমার পার্শ্ববর্তীকে বলা। হ্যাঁ, পার্শ্ববর্তীর সঙ্গে যদি আমরা ভালো না রাখতে পারি, তাহলে আমরা ভালো রাখতে পারি। পার্শ্ববর্তীর যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরাও সেই সমস্যা করতে পারি। পার্শ্ববর্তী যদি কোনো রকম কোনো অঘটন ঘটে, তাহলে আমরা ছাড়া পাবো না। তাহলে পার্শ্ববর্তীকে ভালো রাখতে হবে, প্রতিবেশীকে ভালো রাখতে হবে। তার মানে যাজন অনেক মানুষকে বলতে হবে যে আমি দীক্ষা নিয়েছি, খুব ভালো আছি, তুমিও এই ঠাকুরের নামটা গ্রহণ করো। যজন যাজন ইষ্টভীতি, যেটা আমরা সকালে বললাম, সকালে আমরা মানে বাসি হাতে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আমরা ইষ্টভীতিটা করতে হবে, এবং সেটা 30 দিনের দিন আমাদেরকে ইষ্টস্থানে পাঠাতে হবে। 30 দিনের দিন মানে 30 দিন, 31 দিনও না আর 29 দিনও না, 30 দিন পাঠাতে হবে। আমরা যদি এই নিয়মগুলো, তারপরে আছে সদাচার বলতে বিভিন্ন সদাচার। আপনাকে এই যে আজকে বিভিন্ন রকম মহামারী যে কিছুদিন আগে এসেছিল, এখনও চলছে মহামারী, এই যে মহামারী এই করোনা, সেখানে কিন্তু সদাচার অনেকটা শিখিয়েছে। হাত ধুয়ে সব কিছু হাতে সামান্য হাতে, এটা ঠাকুর আজ থেকে 135-40 বছর আগে ঠাকুর বলে গেছে। সদাচার হয়, অপরের গামছা ব্যবহার করো না, অপরের জামা কাপড় ব্যবহার করতে, অপরের বিছানা ব্যবহার করতে, ঠাকুর বহুদিন আগে বলে গেছে। আজকে কিন্তু মানুষ ডাক্তার প্রেসক্রিপশন করছে যে ব্যবহার করতে হবে, ডাক্তার করছে, তারা ঠাকুর বলে গেছে সদাচারী। তারপর সস্তনী যদি দিতে পারবে, হ্যাঁ, তাহলে তার মানে জীবন আমূল পরিবর্তন। তো যাই ঠাকুরের কথা অনেক আছে, হ্যাঁ, দাদারা সব আছেন, হ্যাঁ, আরও ঠাকুরের কথা হবে। এই বলে সবাইকে কথা বলতে দাঁড়িয়ে করবেন না বসে করবেন? হ্যাঁ, যুবক মানুষ বেশি করবেন। দাঁড়ায়া পড়ো প্রিয়তমা
রাধা রাধা মান্ত্র। রাধা রাধা নাম গাও অবিরাম, এই মহানাম নিতে ভুলো না। রাধা রাধা নাম গাও অবিরাম, এই মহানাম নিতে ভুলো না। রাধা রাধা
কারণ হরি আসার ব্যাপার আছে, না আসলেও সভাপতিকে একটু আলোচনা করতে হবে। এখানে দাঁড়াবো যাদব, যাদব গ্রহণ করলো না কিন্তু না হাতি দিয়েছে কিন্তু। না করবে আমার আলোচনা হরি আছে यादित्समर्णमतो यानिमैलिन्दातेन्द्रियं सदा अनुकूलरूपाय तस्मै श्रीकृते नमो गुरुवे नमो नमो गुरुवे। उपस्थित আমার ইষ্টপ্রাণ গুরুবাদ গৃহস্বামী কি নাম দাদা? দিলীপ চৌধুরী দিলীপ চন্দ্র চৌধুরী দিলীপ চৌধুরী চৌধুরী টাইটেল চৌধুরী টাইটেল দিলীপ চৌধুরী দিলীপ চন্দ্র চৌধুরী। দিলীপ চন্দ্র চৌধুরী। উদ্দেশ্য কি পারিবারিক মঙ্গল না অন্য কিছু? আচ্ছা, পরম দয়ালের এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান তিনি আয়োজন করেছেন তার বাল প্রবণে। পরম দয়ালের কাছে প্রার্থনা করি তিনি যেন ইষ্টচ্ছল জীবন এবং দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন লাভ করেন, এটাই পরম পিতার কাছে প্রার্থনা। তো বিষয় হচ্ছে আজকে উত্তর সোজাতে এক সৎসঙ্গ ছিল, মানে এটা কাকতালীয় বিষয় হয়ে যাচ্ছে। মানে ওই রথযাত্রা, ওইদিকে ঝুলন যাত্রা, ওইদিকে স্নান যাত্রা, মানে মানে আমাদের সৎসঙ্গ লেগেই থাকে, বুঝলেন তো? এমন এমন দিনে হুই তো সেই সব দিকে এসেছিলেন, তিনি জীবন না প্রিয়র, যিনি না তিনি প্রিয় না, যিনি ভূতের না তিনি ভূত না, যিনি বিশ্বের না তিনি বিশ্ব না, তিনি জগতের না তিনি জগৎ না, জীবনের নাম তিনি জীবনের না, তাই আমাদের জীবন। তাই একটি ঘটনা বলি এই রথযাত্রা উপলক্ষে। আমাদের সৎসঙ্গ জগতে কালী ষষ্ঠী মা বলে একজন মা আছেন। সেই মা ঠাকুরের খুব কাছে একজন প্রিয় পাত্রী ছিলেন। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে ঠাকুর তাকে চোখে হারাতো, ঠিক আছে? তো ঠাকুরের মানে এমন একটা অবস্থায় সেই সময় একটু অসুস্থ হয়ে পড়েছিল। তার সত্ত্বেও কালী ষষ্ঠী মা কি করলেন, ওই রথ দেখতে যাবেন বলে ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করে, ঠাকুর তো ভক্তবাঞ্ছা, তিনি ভক্তের মানে মনের যা মানে আপত্তি বিপত্তি তিনি মেনে নেন, আদেশ দিয়ে দেন, না তুই যাবি না, কিন্তু মনে মনে তিনি কষ্ট পান। তো ওই কালী ষষ্ঠী মা কিন্তু মানে পুরীতে জগন্নাথ দর্শনে রথযাত্রায় গেলেন। রথযাত্রা দেখার পরে তিনি যখন আবার পুনরায় আশ্রমে আসলেন, ঠাকুর মানে মনোকষ্টেই তিনি বলে বসলেন, কি বললেন? জীবন নাথকে হেলাই ফেলে, জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে তোর জগন্নাথ, অহংকারে তা ভুলে রই। ঠাকুরকে এত ভালোবাসে, কিন্তু সে মানে সেই দিকে তোয়াক্কা না করে সেই মানে জীবননাথই মানে পরম দয়ালই যে জগন্নাথ। দাপড়ের পরবর্তী যে লীলা পুরীতে জগন্নাথ রূপে ভগবান শ্রীকৃষ্ণ তিনি করেছেন। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয় যে জীবননাথকে ফেলে রেখে জগন্নাথকে দেখতে গেছে, তিনি আমাদের জীবনের নাথ। তো আমাদের জীবন না, তাহলে আমাদের জীবনটা কিভাবে চলবে?
জীবনটা কিভাবে আমরা অতিবাহিত করব, জীবনটাকে আমরা কিভাবে অগ্রগামী করাবো, সেই জন্য তিনি কিছু পন্থা দিয়ে থাকেন। সেই পন্থাগুলো এবং সেই বিধি বিধানগুলো যেটা দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সপ্তমী আর সভা। এই যে একটু আগে আমার এই দাদা যে গুরু থাকলে কি হয় আর গুরু না থাকলে কি হয় জীবনে, যার জীবনে একটা মালিক আছে তার জীবনটা কিভাবে রক্ষা পায়, হ্যাঁ, আর যার জীবনে কোনো মালিক নেই। ওই বাঘের মালিক ছিল না, সে তো বনে জঙ্গলের পশু কিন্তু হিংস্র বলবান শক্তিশালী, কিন্তু ওই নিরীহ প্রাণী ওই গরু সে মানুষের মধ্যে থাকে, গৃহপালিত পশু, তার একজন মালিক আছে, সেই মালিকই হচ্ছে গুরু, সেই মালিকই হচ্ছে আমাদের গুরু। তাই গুরু মানে আদেশ নির্দেশ গুলো ঠিক ঠিক ভাবে আমাদেরকে পালন করতে হবে। তিনি যা যা বলে দেন সেসব গুলো মেনে পেলে চলতে হয়, নাহলে আমাদের পদে পদে বিপদে পড়তে হয়, আপদ বিপদ, হ্যাঁ, জ্বালা যন্ত্রণা আমাদেরকে এসে গ্রাস করে। তাহলে সেগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? ওই যজন যাজন ইষ্টভীতি সস্ত্রহীন সদাচার ঠিক ঠিক ভাবে পালন করতে হবে। তার মধ্যে ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, মহাভয় কেটে যায়। এই তিনটেও যদি কেউ পালন করে, আবার বলছেন ওই পানির মধ্যে বলছে হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যায় না হোস, সব করমদাল শিক্ষা করণ বললেন কি হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন আর ইষ্টভীতি না করলে তুই কিছুই নয়। আমি যদি যোগীও হই, আমি যদি মানে কোনো মহাত্মাও হই না কেন, আমি যদি স্বয়ং শিবের যদি কাছ থেকেও দীক্ষা পেয়ে থাকি না কেন, স্বয়ং মা কালী আমাকে মানে মন্ত্র দিয়ে মন্ত্র শিষ্য করুক না কেন, আসতে উনি আসছেন, উনি মনে ঠিক ঢুকে যাবেন। আপনারা কেউ ইতস্তত হন না, কথা শুনবেন, বুঝলেন? তো বিষয় হচ্ছে গুরুর আদেশ নির্দেশ গুলো ঠিক মতো না পালন করলে আমরা কিন্তু রক্ষা পাব না। আবার ঠাকুর কি বললেন? বলছে অর্থবিদ্যা, বাড়িটা ভালো করে শুনুন। ঠাকুর বলছে অর্থবিদ্যা যাই না ঠাকুর হোস যদি তুই ইষ্ট হারা, দুর্যোধন আর রাবণের মতো সব অংশে যাবি মারা। বুঝলেন? রাবণ কে ছিল? লঙ্কাপতি রাবণ, শ্রীলঙ্কার রাজা তিনি ছিলেন। লঙ্কাধিপতি রাবণ ছিলেন, তিনি আবার দশানন ছিলেন। তার মস্তিষ্ক ছিল 10টা মস্তিষ্কের সমান। তাহলে এত বুদ্ধি ধরত সে, তার গুরুর অভাব ছিল না, সেও কোনো না কোনো গুরুর দীক্ষিত ছিল। হ্যাঁ, দৈত্যরাজ শুক্রাচার্য তার গুরু, ঠিক আছে, এবং তিনি শিবের প্রকারে তিনি শিবেরও শিষ্য। শিব তাণ্ডব স্রোত, যেটা যারা অনলাইন জানেন, অনলাইনে ইউটিউবে সার্চ করবেন শিব তাণ্ডব স্রোত, বের করবেন, শুনবেন কত সুন্দর স্রোত। সেই স্রোতটা তার রচনা করা, সে কত বড় বিদ্যা, অর্থ বিদ্যা। তার অর্থের অভাব নাই, তিনি রাজা।
তার বিদ্যার অভাব নাই তিনি ওইভাবে। এবং যে আমাদের বেদের দুখানা পাঠ আছে, জটা পাঠ এবং ঘন পাঠ। তার দোষটা ঋষি রাবণ তাহলে এত বড় বুদ্ধিমান, এত বড় তিনি বিদ্বান, হ্যাঁ, তারপরেও ভগবান শ্রী রামচন্দ্রকে সে চিনতে পারলো না, সে জানতে পারলো না, তার শরণাগতি হলো না। আসে মায়া, যে যাচ্ছে যাবে, যে ঢুকে সে ঢুকে, কিন্তু দৃষ্টি তার দিকে থাকবে। তার কথা যখন বলা হবে, তার কথাগুলো মানে শোনার চেষ্টা করতে হবে। তো বিষয় হচ্ছে যে ওই যে দোষটা ঋষি হওয়া সত্ত্বেও তিনি ওই রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে সে চিনতে পারলো না। ওই যুগের তিনি প্রেজেন্ট আইডিয়াল, আমার জীবনের আদর্শ, যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান পুরুষোত্তম, তিনি তখনকার বর্তমান পুরুষোত্তম ছিলেন। তিনি তার কাছে রাবণ গেল না। তাহলে কি হলো? ওই রাম রাবণের যুদ্ধ হলো, গিয়ে ওই মা সীতাকে হরণ করে নিয়ে গেল। হ্যাঁ, তারপরে রামচন্দ্র সেতু বন্ধন করলো, তারপরে লঙ্কায় গেল। হ্যাঁ, লঙ্কায় গিয়ে কি হলো? রাবণকে বধ করলো, রাবণ সব অংশ নিধন হয়ে গেল। তার ভাই বিভীষণ, তাই তো, বিভীষণ আসলো কার? ভগবানের কাছে শরণাগতি। আসতে আসতে শুনুন, ভগবানের শরণাগতি হলো বলে সে রক্ষা। তো এই হচ্ছে বিষয়। এইদিকে দুর্যোধন, অর্থবিদ্যা যায় না থাকুক, হল যদি তো ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো। দুর্যোধন কি করলো? এইদিকে শ্রীকৃষ্ণকেও চিনতে পারলো না। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন মানে দুর্যোধনের কাছে গেল, দুর্যোধনের কি তখন গুরুর অভাব ছিল? অর্থ বলের অভাব ছিল? সেও তো একজন রাজার ছেলে, তার বিশাল বৈভব, তারও অর্থ বল, তারও বিদ্যা বুদ্ধির অভাব নাই। তার গুরু হচ্ছে দ্রোণাচার্য, কৃপাচার্য, তার দলে পিতামহ ভীষ্ম। হ্যাঁ, তার মানে দলে তার মানে বীর বিক্রম কর্ণ থাকা সত্ত্বেও সে মারা গেল। কারণ যখন তাকে গিয়ে বলা হলো, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বললেন যে 5 ভাইকে মানে পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও। বললেন মায়া 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, এই যুদ্ধ বিগ্রহ হবে না। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনলেন, কি বললেন? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদি। একটি ছুঁচের আকায় যত পরিমাণ মাটি উৎপন্ন হবে, ততটুকু মাটি আমি দেব না, বিনা যুদ্ধ। তাহলে সে যুদ্ধ চাইলো, যুদ্ধ হলো, সে সব অংশে মারা গেল। এই হচ্ছে বিষয়। আমাদের বর্তমান সত্যম হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র, তার নির্দেশ আদেশগুলো পালন করে চলবো আমরা। ওই যে যজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি, মহাভয় কেটে যাবে। আসুন সবাই মিলে পরম দয়ালকে যারা গ্রহণ করেছে, তারা ঠিক ভাবে তার বিধি বিধানগুলো মেনে চলে চলুন, ইষ্টচ্ছল জীবন পান, এই কামনা করি। প্রভু রাধে চরণে সবাই ভালো থাকবেন। বলি এসছে, গান হবে, অল্প 2-4টা কথা ঠাকুরের বলি। পরম দয়ালের চরণে প্রণাম জানাই, বড় মার চরণে প্রণাম জানাই, বড়দার চরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ আচার্যদের চরণে প্রণাম জানিয়ে আমাদের শ্রদ্ধেয় দাদা মায়েদেরকেও গুরুজনকে প্রণাম জানিয়ে 2-4টে কথা, ঘরোয়া কথা, আমি বেশি বক্তা নই, ঠাকুর সম্বন্ধে যেটুকু জেনেছি ওইটুকুই বলি। লেখাপড়াও তেমন জানি না, জ্ঞান বুদ্ধি
কোনো দিকেই নাই, কোনো যোগ্যতাই আমার নেই, সেই মানুষ আপনাদের বাড়িতে এসছে। তো যাই হোক,